হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান। কেমন আছেন প্রত্যেকে? আশা করি অনেক ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। আজকেই এই মাত্র সম্পন্ন হলো মাদ্রাসা বোর্ডের পরীক্ষা, যেটা এসএলএসটি এনটি 2010 সালের পরীক্ষা। সেই পরীক্ষা আবারও 14 বছর পরে এসে আবারও সম্পন্ন হলো আজকে 1 সেপ্টেম্বর 2024-এ দাঁড়িয়ে। সেই জায়গায় দাঁড়িয়ে টোটাল 73,978 জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরেছিল। তো সেই জায়গাতে দাঁড়িয়ে সেই পরীক্ষার টোটাল আনসার কি হবে আজকে কিন্তু আমরা সবার আগে ইউটিউবে সবার প্রথম আজকে আমরা আলোচনা করব যে আনসার কিটা কি হবে। বেসিক্যালি আমি নিজেও এতক্ষণ পর্যন্ত একটা আনসার কি মানে এক্সাম সেন্টারে ছিলাম এবং সেখানে গিয়ে স্টুডেন্টদের কাছ থেকে পরীক্ষা দিয়ে বেরোনোর পর তাদের মুখ থেকে যেটা জানতে পারলাম, সেই সমস্ত কোশ্চেনগুলো মানে একেবারে অ্যাকুরেট না হলেও আমরা পুরো প্রশ্নটা যতটা সম্ভব তাদের মুখের থেকে নেওয়া স্টেটমেন্টের উপরে বেস করে আশা করি আমরা একটা জায়গাতে এসেছি এবং আপনারা পরীক্ষা দিয়েছেন, আপনারা বুঝতে পারবেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা প্রশ্নের অঙ্ক এবং ইংরেজি সমেত অ্যান্সারটি কি হবে আজকের ভিডিওতে আমরা দেখে নেব। ইংলিশে আমরা যতদূর জানতে পারছি হবে, তার আগে আমরা বলি 15 নম্বরের পরীক্ষা ছিল। ভিডিওতে প্রত্যেকটা ইউটিউবার বলেছিল 30টা প্রশ্ন হবে, কিন্তু লাস্টে পরবর্তীতে আমি কিন্তু বলেছিলাম যে না, প্রশ্ন কিন্তু 30টা হবে না, প্রশ্ন কিন্তু কমতে পারে। একেবারে যে কথা সেই কাজ। প্রশ্ন কিন্তু ম্যাথ থেকে এসছে 4টে, ম্যাথ থেকে প্রশ্ন হয়েছে 4টে এবং ইংলিশ থেকে প্রশ্ন হয়েছে 4টে। আমরা এই টোটাল 8টা প্রশ্নের মিলিয়ে টোটাল 15 নম্বর, এই 8টা প্রশ্নের আনসার কি আমরা করব। দেখে নিন আপনি কোনটা সঠিক করেছেন বা কোনটা বেঠিক হয়েছে। তো ইংলিশ থেকে প্রথম যে প্রশ্নটা ছিল আর্টিকেল এবং প্রিপোজিশন, প্রথম বলা ভুল। ইংলিশ থেকে প্রশ্নের মধ্যে এটা ছিল যে কি বলা হচ্ছে, বি ওয়্যার ড্যাশ পিক পকেটস। পিক পকেটস মানে হচ্ছে পকেট মার। সাবধান করা হচ্ছে যে বাসে ট্রেনে উঠলেন, পকেট মার হইতে সাবধান। তো হইতে থেকে কি হয় আমাদের এখানে, বি ওয়্যার অফ পিক পকেটস। সুতরাং এখানে যারা অফ করেছেন তারা একেবারে 100% সঠিক উত্তর করেছেন। 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে দেখবো আই গেভ হিম ড্যাশ 100 রুপি নোট। আমরা বলেছিলাম, ঠিক দেখুন আমাদের চ্যানেল থেকে কতটা প্রশ্ন কমন এসেছে, আমি প্রত্যেকটা দেখিয়ে দিচ্ছি। ইভেন কয়েকদিন আগে আমাদের কাছ থেকে পেইড ব্যাচে যারা নিয়েছে তাদের কাছে কিন্তু আমি পয়েন্ট ধরে ধরে দেখাতে পারি যে এই প্রশ্ন কিন্তু কমন। সেই জায়গাতে দাঁড়িয়ে 2 নম্বর প্রশ্ন আই গেভ হিম ড্যাশ 100 রুপি নোটস, এই যে এইচ আছে এখানে হবে আই গেভ হিম 100 রুপি নোট। কিন্তু এই এইচ এর উচ্চারণ যদি মানে ভাওয়েলের মতো হয়, লাইক অনার্স, ঠিক আছে, তো সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু আমাদের এন হয়ে যায়। তো কিন্তু এখানে হবে আই গেভ হিম এ 100 রুপি নোট। ওকে, অপোজিট ওয়ার্ড এসেছিল আপনারা জানেন ডিসক্লোজ। এই ডিসক্লোজের এই জায়গাটায় অনেকে ভুল করে এসেছেন। তো ডিসক্লোজ মানে কি, ডিসক্লোজ মানে হচ্ছে খোলাসা করা। একটা জিনিস চেপে চুপে রাখা হয়েছিল, মানে গোপন ভাবে রাখা হয়েছিল, সেটা ডিসক্লোজ করে দেওয়া হলো, সবার সামনে জনসমক্ষে ওপেন করে দেওয়া হলো, খোলাসা করে দেওয়া হলো। তাহলে এই যে ডিসক্লোজ, এইটা আমরা বলতে পারি এখানে হাইড। হাইড মানে হচ্ছে গোপন করা, হাইড বলতে পারি, সাপ্রেস বলতে পারি, এগুলো কিন্তু ডিসক্লোজের অপোজিট ওয়ার্ড। ওকে, আর একটা অপোজিট ওয়ার্ড ছিল, সেটা কি আর্লি। এই আর্লির অপোজিট ওয়ার্ড কি, আর্লি মানে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। তো সেই আর্লি মানে হচ্ছে তৎক্ষণাৎ বা শীঘ্র, ঠিক আছে, মানে জলদি। তো এই আর্লির এটা হবে কিন্তু LAT, লেট। লেট মানে কি, ধীরে বা দেরিতে। তো এটা আর্লি লেট, আর এই যে ডিসক্লোজ এটা হবে হাইড। ওকে, আচ্ছা, প্লুরাল ফর্ম অফ লোফ। এই যে লোফের প্লুরাল ফর্ম কি, এখানে অনেকে আপনারা প্লুরালে এস বাই এস যোগায় এটা করে দিয়েছেন, এটা যারা যারা করেছেন তাদের কিন্তু ভুল হয়েছে। এখানে LOEF এটা হবে কিন্তু LOAVES, লোভস। অর্থাৎ ইএস যখন বসছে এই এফটা কিন্তু এখানে ভি হয়ে যাবে। এটা যারা করেছেন তারা কিন্তু একেবারেই সঠিক উত্তর করেছেন। আচ্ছা, ফার্নিচারটা কি করেছেন, ফার্নিচার, এই ফার্নিচার অনেকে ফার্নিচার্স ইয়েস যুক্ত করে দিয়েছেন আবারও। নো নো নো, এটাও কিন্তু ভুল হয়ে যাবে। ফার্নিচারের প্লুরাল ফর্ম ফার্নিচারই হয়। এখানে নো চেঞ্জ, নো চেঞ্জ, নো চেঞ্জ, যারা কোনো চেঞ্জই করেননি তারাই কিন্তু এটা সঠিক উত্তর করে এসছেন। তাহলে ইংলিশে 4 নম্বরের মধ্যে কার কত আসছে সেটা কিন্তু কমেন্ট করে জানান। আমি আজকে এক্সাম সেন্টারে গিয়েছিলাম, অনেক ক্যান্ডিডেট আমাকে দেখে চিনতে পেরেছে এবং তারা বলছে স্যার আপনাদের ক্লাস দেখি আমরা, এবং অনেক কমন এসেছে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আপনাদেরকে এবার অঙ্কে চলে আসবো। ম্যাথের 4টে
প্রশ্নে আমরা চলে আসবো, ঠিক আছে? দেখবেন এই ভিডিও করার পর অনেকে আবার ভিডিও করে দেবে। যাই হোক, কোন সংখ্যার দশকের স্থানের অঙ্কটি এককের স্থানের সংখ্যার 4 গুণ, এরকম এসেছিল তো, এবং তাদের যোগফল 10, তাহলে সংখ্যাটি কত? তাহলে যারা এক্স ধরে করেছেন তাদের জন্য এরকম হবে, উত্তর দেখলে বুঝতে পারবেন। ধরি একক স্থানের মান এক্স, তাহলে একক স্থান যদি এক্স হয় আমার, তাহলে দশক স্থান কি একক স্থানের 4 গুণ, তাই তো? দশক স্থান একক স্থানের 4 গুণ, তাহলে একক স্থান কত? 4x, এতটুকু বোঝা যাচ্ছে। তাহলে যোগফল বলছে 10, যোগফল 10, তাহলে x + 4x = 10 হবে। তাহলে আমাদের এখানে এই যে 5x, এই 4x আর একটা x, 5x = যদি 10 হয়, তাহলে x = কত? 2, তাই তো? তাহলে একক স্থানের মান হচ্ছে 2 এবং দশক স্থানের মান হচ্ছে 8। তাহলে সংখ্যাটি কত? সংখ্যাটি অ্যানসার যারা করেছেন 82, তাদের কিন্তু সঠিক হয়েছে উত্তর। চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। আমিনা বিবির বেতন প্রথমে 20% বৃদ্ধি পেয়ে পরবর্তীতে 20% হ্রাস পেলে, ঠিক আছে? পরবর্তীতে 20% হ্রাস পেলে, তাহলে আমিনা বিবির বেতন কত দাঁড়ালো? কি পেলে, তাহলে শতকরা হার কত? তাই তো? এখানে আমিনা বিবির বেতনের কথা বলা হয়েছে, ঠিক আছে? এটা হবে হ্রাস, ঠিক আছে? তাহলে আমিনা বিবির বেতন প্রথমে 20% বৃদ্ধি পাচ্ছে, তাই তো? পরবর্তীতে 20% হ্রাস পাচ্ছে, ডাউন হচ্ছে। তাহলে একবার ফার্স্টে বাড়ছে, দ্বিতীয়বার কমছে, তাহলে শতকরা হার কত? আমিনা বিবির বেতন, বর্তমান বেতন ধরে রাখি আমরা 100, তাহলে আমিনা বিবির বর্তমান বেতন 100, তাহলে 20% যখন বৃদ্ধি পাচ্ছে প্রথমে, তাহলে কত হচ্ছে? 120 টাকা। পরে 20% হ্রাস পেলে কত হচ্ছে? 80/100 × 120, তাহলে কি হবে? অ্যাকচুয়ালি এটা 80/100 × 120, তাহলে এটা কিন্তু ক্যালকুলেশন করলে আমাদের আসবে 96। তাহলে শতকরা হ্রাস কত? 100 থেকে আমরা 96 বাদ দিয়ে দেবো, সুতরাং 4% হচ্ছে শতকরা হ্রাস। এটা যারা উত্তর করেছেন তাদের সঠিক হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখুন, এটা কিন্তু আমার স্টুডেন্টদের মুখের থেকে শোনা, সুতরাং কিছুটা মানে এদিক ওদিক যদি হয়ে থাকে আপনারা বুঝতে পারবেন সেটা। কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 11 বিয়োগ করলে 30, 36, 42 এবং 48 দ্বারা বিভাজ্য হবে। ওই, ঠিক আছে, ওই ক্ষুদ্রতম সংখ্যাটি কত? কি বলেছে? কোন ক্ষুদ্রতম সংখ্যা, ধরি ক্ষুদ্রতম সংখ্যাটা আমার x, ঠিক আছে? তার থেকে যদি আমি 11 বিয়োগ করি, তাহলে সেটা কি 30, 36, 42 এবং 48 দ্বারা বিভাজ্য হবে। তাহলে সংখ্যাটি, তাহলে লসাগু করবো, এইগুলো লসাগু করলে আমার এই সংখ্যাটা বেরোচ্ছে কত? 2520, ঠিক আছে? তাহলে আমার বুঝতে হবে সংখ্যাটা আমার এই, তাহলে সংখ্যা যদি আমার 2520 হয়, তাহলে প্রথমে 11 বিয়োগ করে নিয়েছে, পরবর্তীতে আমার 11 যোগ করতে হবে, যোগ করে 2531। যাদের উত্তর 2531 এসছে তাদের অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার হয়েছে। ওকে, তাহলে লাস্ট অঙ্ক, কোনো একটি কাজ 5 জন শ্রমিক 12 দিনে করতে পারলে, আমি এরপরে আমাদের এক্সাম সেন্টার রিভিউ এর ভিডিও আসছে, কে কেমন পরীক্ষা দিয়েছে সেটা আসছে, তার জন্য চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। ওকে, 12 দিনে করতে পারে, তাহলে 3 জন শ্রমিক ওই কাজটি কত দিনে করতে পারবে? ওকে, তাহলে এখানে লোক নিলাম, এখানে দিন নিলাম, তাহলে 5 জন লোক 12 দিনে করতে পারছে, 3 জন লোক কত দিনে করবে সেটা তো জিজ্ঞেস করেছে না? তাহলে আমরা এখানে কি করব? 5 জন লোক 12, 1 জন লোক 12 × 5, ওকে, তাহলে 3 জন লোক কি? 3 জন লোকের ক্ষেত্রে যখন হিসাবটা করব, হিসাবটা অনেকটা এমন হবে 12 × 5/3, তাহলে 3 এ 4 এ 12, 4 5 20 আনসার এসছে অনেকের। 20 যাদের আনসার এসছে আনন্দ করুন, বাড়ি বসে মিষ্টি খান, 14 বছর পরে পাওয়া একটা সুযোগ। তাহলে এই হচ্ছে আমাদের 4টে ইংলিশ এবং 4টে অঙ্কের আনসার কি। যদি ভিডিওটি ভালো লাগে, এই শর্ট টাইমে এটা প্রস্তুত করার জন্য যদি ভিডিওটি ভালো লাগে, দা বেঙ্গল এক্সাম যে চ্যানেলটি এক্ষুনি আমাদের সাবস্ক্রাইব করে দিন। ওকে, নিচে যে রেড বাটন আছে একটা পাস্ট টেন্স যোগ করে দিন, সাবস্ক্রাইবড ইডি যোগ করে দিন। ওকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। চিলড্রেন টেক কেয়ার, গুড বাই।